আল্লাহর দুশ্মন তারা, অলির দুশ্মন যারা। আল্লাহর দুশ্মন তারা, অলি আল্লাহর দুশ্মন যারা। এটা কি নকশবন্দির কথা না আল্লাহর? এই কথাটা কার? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি যে ব্যক্তি এই হাদিসে কুদসির ব্যাপারে মন্তব্য করেছে। এই হাদিসে কুদসি মোবারক সব দলের আলেমরা মেনে নিয়েছে। এর ব্যাপারে সব দলের আলেমরা একমত। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী হয়, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য একটা বাস্তব প্রমাণ দেখা, হয়তো মানতে পারেন নাও মানতে পারেন, এটা আপনার বিবেকের ব্যাপার, তবে বাস্তবতা দেখায়। শেরপুর জেলায়, এই শেরপুর না, ওই জামালপুর শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারে হামলা করলো ওয়াহাবিরা। গরু ছাগল, ভেড়া মহিষ, ভেড়া বকরি, দুম্বা মহিষ, এমনকি বিল্ডিং এর ইটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেল। ওলি আল্লাহর দরবারে হামলা করলো। ওই জায়গায় কিন্তু কোনো মাজার নাই, কবর নাই। ওই দরবারটাতে শুধুমাত্র তাসাউফের খেদমত হয়। মানুষগুলো সেখানে যায় আর তরিকতের সবক নেয়। একটা মসজিদ ছিল, দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার দিনে জুমার নামাজ হইতো। জুমার নামাজ হইতো ওই মসজিদটাতে ঢুইকা এই ওয়াহাবির দলেরা আগুন দিয়া জ্বালায়া দিল। মসজিদের ভিতরে কোরআন ছিল, আগুন দিয়া জ্বালায়া দিল। ওই ওলি আল্লাহর দরবারটা অনেক বড় একটা দরবার। ওই দরবারটা এত সুন্দর প্রাকৃতিক ছিল, সমস্ত গাছগাছাগুলো কেটে ফেললো। ভেড়া মহিষ, ছাগল, বকরি, দুম্বাগুলি পর্যন্ত চুরি করে নিয়ে গেল। ওলি আল্লাহর দরবারে আক্রমণ করলো, শত্রুতা দেখাইলো। আল্লাহ কইছে, ওলির দুশ্মনী করবে যারা, আমি আল্লাহর দুশ্মন হবে তারা। যারা আমি আল্লাহর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মনীর মাধ্যমে হবে। আমি আল্লাহ 1450 বছর আগে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। আল্লাহর কথার বাস্তব প্রমাণ দেখেন। অল্প কয়দিন যাইতে না যাইতে টঙ্গিতে এক ফাটি আর এক ফাটি রে কিলাইয়া শেষ, এক ফাটি আর এক ফাটি রে খুন কইরা শেষ। অনেকের জানাজা মিলে নাই, হিন্দু মতো আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহ যে যুদ্ধের ঘোষণা দিছে, যুদ্ধ আল্লাহ করেনি, করে না, করেনি। ফেরাউনের লগে যুদ্ধ করছে আল্লাহ নীল নদের পানি দিয়া। নমরুদের লগে যুদ্ধ করছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, ঠিক কিনা? আর ওদের সাথে আল্লাহ যুদ্ধ করছে, ওদের এক ফাটিরে আরেক ফাটিরে লাগাই দিছে। বলো, জনমের বানান বানা, তোরাই তো করে বানা, আমরা খালি তামাশা দেখমু। আল্লাহ কয়, ইমানদার মুমিন ওলির দলেরা তোরা খালি দেখ, তামাশা দেখ। এটা হইন না, হেরা হয়তো সেততে পারে, সেতলে কিচ্ছু আসে যায় না। মরার জন্য তৈরি বেটা, এখন বলবি এখন তৈরি, ইনশাআল্লাহ এখন তৈরি আছে, মরার জন্য তৈরি বেটা। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই হুজুর ইন্তেকাল করছেন, শহীদ করে দিছ। হুজুরের কি হইছে? উনি তো শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে চলে গেছেন, নবীর প্রিয় উম্মত হয়ে চলে গেছেন। ক্ষতি হইলে তোর হইছে বেটা, হাসরের ময়দানে তোর জবাব দিতে হবে, কেন তুই মানুষ হত্যা করাইলি। আপনাদের কষ্ট হইতেছে? আরো কিছুক্ষণ হইব না? অনেক টাইম হয়ে গেছে। তাফসীর, এই আমি তো কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এখন এক আয়াত এখন শেষ করতেছি না। এক আয়াতে 3টা অংশ এই আয়াতে কারিমায়। এক হলো হাসরের সমবেত করব, হুজুর আপনি স্মরণ করেন। আরেক হলো আমি আল্লাহর দুশ্মন যারা। আরেকটা হইল গিয়া জাহান্নামের সাইডে, জাহান্নামের দিকে। আর 4টা বিষয়। 4 নম্বরে হইলো আল্লাহ কয় ফাহুম ইউজাউন, দলে দলে, বিভিন্ন দলে এদেরকে আমি আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করাবো। হাসরের ময়দানে ইমানদাররা আল্লাহ সূর্যের তাপ দিয়া কষ্ট দেখ, জমিনের তামা বানাইয়া কষ্ট দেখ, আর যাই করুক, অন্তত ইমানদারের জাহান্নামের সামনে দাঁড় করাইতো না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, এই জন্য যাই হন না কেন অলির দুশ্মন হইেন না, অলির দুশ্মনের সমর্থক হইেন না, অলির দুশ্মনকে কখনোই সমর্থন করবেন না।
যদি সরাসরি বিরোধিতা করতে না পারেন, অন্তরে তার জন্য একটু বিরোধিতা রাখা দিয়েন, এটা লইয়া কবরে যায়েন। কাজে দিব, কাজে দিব, কাজে দিব। কারণ অলির দুশ্মন প্রকৃত পক্ষে কার দুশ্মন? রব্বুল ইজ্জত কয়, আমার এই দুশ্মনদেরকে আমি আল্লাহ দাঁড় করাবো কোথায়? ইলান্নার। আমি আল্লাহ আমার এই দুশ্মনদেরকে জাহান্নামের সাইডে দাঁড় করাবো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, সেদিন হাসরের ময়দানে জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামের দরজার সামনে এদেরকে আল্লাহ দাঁড় করাবে। জাহান্নাম বুঝি তাদেরকে আক্রমণ করবে না? জাহান্নাম বুঝি তাদেরকে হামলা করবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে না, যতক্ষণ আল্লাহর নির্দেশ না হবে ততক্ষণ জাহান্নাম তাদের উপর হামলা করবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নাম কেন তাদেরকে হামলা করার জন্য অপেক্ষা করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হাসরের ময়দানটা আমার রব্বুল ইজ্জত বাস্তবায়ন করার পরে ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামটাকে হাসরের ময়দানে নিয়ে আসার জন্য। 70,000 ফেরেশতারা জাহান্নামের 70,000 জিঞ্জির দিয়া বাইন্দা, শিকল দিয়া বাইন্দা 70,000 ফেরেশতারা তারা লাগাম টেনে ধরে রাখবে হাসরের ময়দানে। তবু জাহান্নামটা আসার পরে জাহান্নাম এমন হাঁক দিবে রে, জাহান্নাম চাইবে পুরা হাসরবাসীরে একসাথে পেটের মধ্যে গিলে ফেলতে। এই অবস্থা থেকে হাসরের প্রত্যেকটা মানুষ বড় ভয় পেয়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন আরশ আজিমের ছায়ায় মহান রব্বুল ইজ্জতের কুদরতের কদম মোবারকে সেজদায় পড়ে দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম কত সুন্দর করে বলেছেন, ওরে আরশের ছায়ায় পড়ে সেজদায় কাঁদবেন নবী, যারে যার মাফ করে দেন ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওরে কবর হাসর পুল সিরাতে কোন আপন পাবি না। কবর হাসর পুল সিরাতে কোন আপন পাবি না। যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না। যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা বলে মুসলমানেরা রে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে দিয়া যখন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে, আপনি হয়তো ভাবছেন গল্পের মতো শুনতেছি, কিন্তু আপনি মানেন বা না মানেন, এই পরিস্থিতি, এই ঘটনা যেদিন ঘটবে ওই দিন আপনি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। এই ঘটনা যে ঘটবে, এখানে আছেন আপনি, এই এলাকার নাম হলো আলাপুর, শেরপুরে কি হয় এখান থেকে আপনি দেখেন না, জানেন না, কারো মাধ্যমে খবর পাইলে হয়তো বা জানবেন। কিন্তু হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত কি কি ঘটনা ঘটাইবেন, একেবারে সামনের থেকে মানুষটা যতটা ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে, পরিষ্কার ভাবে দেখবে, 120 কাতারের একেবারে পিছনের কাতারের শেষ ব্যক্তিটাও আমার রব্বুল ইজ্জতের কুদরতে সমানভাবে দেখবে। ওই দিন কোনো না কোনো কাতারের মধ্যে আপনি থাকবেন, ওই দিন কোনো না কোনো কাতারের মধ্যে আমি থাকব। যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে রব্বুল ইজ্জতের কাহারি সূরতের ভয়ে, দুনিয়ার মানুষগুলো নবীদের কাছে ছুটে যাবে, আল্লাহকে বলেন
বলেন না বিচারটা শুরু করুক। আদম নবী বলবে আমি পারবো না, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। মুসা নবী বলবে আমিও পারবো না, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, ঈসা নবীর কাছে যায় দেখো। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কইবা আমিও পারবো না। রহমাতুল লিল আলামিনের কাছে যায় দেখো। কেননা আজকের দিনে এই হাসরের ময়দানে সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি সৃষ্টির মধ্যে একজনের, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার।